ওম গণেশায় নমঃ। আগামী সপ্তাহ আপনার কেমন যাবে? 26শে মে থেকে 1লা জুন। মীন রাশি। সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনোকষ্ট, মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমে সুফল পাবেন। স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হতে পারে। কাজের চাপের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ বাড়তে পারে। খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়র সঙ্গে দূর ভ্রমণে আলোচনা হতে পারে। কোনো মহিলা পুরুষের প্রতি দুর্বলতা বাড়তে পারে। গবেষণা উন্নতির সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে সপ্তাহটি অনুকূল। আয় ও পাওনা ভালো হবে। পারিবারিক কারণে মানসিক চাপ বাড়তে পারে। সম্পর্কের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। জীবিকা স্থানে বিবাদ থেকে সাবধান। শুভ সংখ্যা 7, 8। শুভ দিক উত্তর পশ্চিম। শুভ রত্ন পোকরাজ। শুভ রং হলুদ। চলে আসছি পরের রাশি মকর। সপ্তাহের প্রথম দিকে গৃহ বা কর্মস্থানে ঠান্ডা মাথায় রেখে চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়া আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসার অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কাজের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। প্রিয়জনের শরীর খারাপ থাকায় মনোকষ্ট। পিতামাতার সাথে তীর্থ ভ্রমণ বিষয়ে আলোচনা হতে পারে। সপ্তাহের প্রথমে প্রচুর বেশি অর্থচিন্তা থাকবে না। অর্থভাগ্য ভালোই থাকবে। পরিবারে একটু বুঝে চলা দরকার। বিবাদ বাড়তে পারে, তবে বুঝে চলা দরকার। সম্পর্ক নিয়ে আনন্দে থাকতে পারেন। পেশা ক্ষেত্রে খুব খারাপ, সাবধান হয়ে চলতে হবে। শুভ সংখ্যা 6, 8। শুভ দিক অগ্নিকোণ অর্থাৎ পূর্ব দক্ষিণ। শুভ রত্ন নীলা। শুভ রং নীল। চলে আসছি পরের রাশি ধনুরাশি। সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন। কর্মজগতে জনপ্রিয় পেতে পারেন। পিঠে ব্যথা খুব হতে পারে। কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে। প্রচুর পরিশ্রম হতে পারে। কাজের মধ্যে শুভ ভালো সময় যাবে। বাড়ি অতিথি আসার খরচ বাড়তে পারে। আধ্যাত্মিক কাজে আনন্দ লাভ। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন। কোনো বিবাদ ও সপ্তাহে চিন্তার কারণ হতে পারে। পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা হতে পারে। প্রেমে নিঃসঙ্গ বোধ হতে পারে। ঋণ পরিশোধ নিয়ে চিন্তা বাড়বে। স্বামীর সঙ্গে আলোচনা কোনো সমস্যা সমাধান হতে পারে। সম্পদে অর্থভাগ্য খুব ভালো। খরচ করলেও আনন্দ পাবেন। পারিবারিক ক্ষেত্রে ভালোই থাকবে। সম্পর্ক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পেশা নিয়ে কষ্ট বাড়তে পারে, সাবধান থাকুন। শুভ সংখ্যা 1, 4। শুভ দিক দক্ষিণ। শুভ রত্ন পোকরাজ। শুভ রং হলুদ। চলে আসছি পরের রাশি বৃশ্চিক রাশি। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো। আর্থিক উন্নতি বজায় থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে একটু হলেও অশুভ। এই সপ্তাহে ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে। শরীরে আঘাত লাগার সম্ভাবনা। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অভিনেতাদের জন্য ভালো সময়। সপ্তাহের শেষের দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে। সম্পদ অর্থ নিয়ে বিশেষ চিন্তা এই সপ্তাহে থাকবে না। পরিবার নিয়ে একটু চিন্তা হতে পারে, তবে সাবধান হয়ে যাবেন। সম্পর্ক ঠিকই থাকবে। অন্যের সাহায্য নিতে হতে পারে। পেশাগত ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে খুব ভালো কাটবে। চলে আসছি পরের রাশি তুলা। সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে, কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে। অন্যের কাজের দায়িত্ব নেবেন না। সম্পত্তি বেচাকেনায় শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। পাওনাদারদের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক চাপ থাকতে পারে। ঋণ নিয়ে আলোচনা হতে পারে। বাড়ির দূর অতিথির আসার যোগ। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি সমস্যায় জড়াতে পারেন। পেটের কষ্ট বৃদ্ধি পাবে। সম্পদ উপার্জনের পথ সাবলীল থাকবে। পারিবারিক
ভাগ্য মধ্যম প্রকার, সচেতন থাকুন। সম্পর্ক ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে শুভ, পেশাগত দিক থেকে আনন্দময়ই থাকবে। চলে আসছি পরের রাশি কন্যা। আগামী সপ্তাহে ব্যবসার জটিলতা কাটিয়ে উঠতে পারেন। বাড়িতে অতিথি আগমনের যোগ, নতুন কোনো কাজের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত হতে পারে। শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে। মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় মনোকষ্ট হতে পারে। পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। সন্তানের পড়াশোনায় খরচ বাড়তে পারে। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসায় খরচ বাড়বে। সম্পদ সপ্তাহের প্রথম দিকে খুব অর্থ কষ্ট পেতে হবে, ধার হতে পারে। পারিবারিক সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবেন না। সম্পর্কের ক্ষেত্রে পুনরায় বিবাদ মিটে যাবে। পেশাগত দিক থেকে অন্যান্য সাহায্য নিতে পারেন। চলে আসছি পরের রাশি সিংহ। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্নেহভাজন কারোর সঙ্গে বিপদ বাঁধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। বিদেশে বসবাসরত বন্ধুর খবর আসতে পারে। কোনো আত্মীয় শত্রুর জন্য দাম্পত্য কলহ থেকে দূরে যেতে পারে। ব্যবসার ফল ভালোই হবে, তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে। বাড়তি কথা বন্ধু মহলে বিপদ ডেকে আনতে পারে। সন্তানের চিকিৎসা খরচ বাড়তে চলেছে। পুলিশি কাজে উন্নতি হতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। আয়ের ক্ষেত্রে অনুকূল থাকা সপ্তাহটি ভালোই কাটবে। সম্পদের দিকে পরিবারের বাইরের লোকের জন্য বিবাদ বাড়তে পারে। মধ্যভাগে সম্পর্ক ক্ষেত্রে অবনতির যোগ। গুরুজনের সাহায্যের ফলে জীবিকা ক্ষেত্রে ভালোই থাকবে। চলে আসছি পরের রাশি কর্কট। সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রকম রোগ উপদ্রব দেখা দিতে পারে। স্বামীর সাথে মতবিরোধ মিটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে। আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার লাভ। পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে পারে। নতুন কোনো কাজে সাফল্য। সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি পাবে কিছুটা। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণের আলোচনায় বাতিল হতে পারে। রক্তচাপ বাড়তে পারে। অর্থচিন্তা বাড়বে। পারিবারিক দিক থেকে আনন্দে বাধা পড়তে পারে। সম্পর্ক সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পেশাগত দিক থেকে মনের মতো হবে। চলে আসছি মিথুন রাশি। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে। চিকিৎসায় বহু ব্যয় বাড়তে পারে। ভ্রমণ পরিকল্পনা বাধা হতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। নতুন ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি। বাড়ি গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সাথে বিবাদ বাঁধতে পারে। দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে। মধ্যভাগে আগুন থেকে সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সাথে বিপদ বাঁধতে পারে। চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। সম্পদ অর্থভাগ্য খুব ভালো, আনন্দে থাকবেন। পারিবারিক বিবাদের আশঙ্কা। সম্পর্কের ব্যাপারে সাপ্তাহিক প্রথম দিকটি ভালো হলেও শেষের দিকে একটু চিন্তা থাকছে। পেশাগত দিক থেকে জীবিকার ক্ষেত্রে সপ্তাহটি খুব ভালোই থাকবে। চলে আসছি পরের রাশি বৃষ রাশি। সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ রয়েছে, তবে বুঝে চলতে হবে। মনের মতো কথা বলার জন্য সঠিক মানুষ পেতে পারেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়ির চুরি হওয়ার আশঙ্কা আছে। নতুন কাজে যোগাযোগ আসতে পারে। অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে। গবেষণায় সাফল্য। শারীরিক সমস্যার কারণে ভ্রমণ নাও হতে পারে। বাড়ির কাজের লোকের সাথে বিবাদ বাড়তে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা। স্ত্রীর সঙ্গে সামান্য ব্যাপারে মতবিরোধ হতে পারে। সম্পদের দিক থেকে অর্থভাগ্য অন্য দিকের তুলনায় ভালোই থাকবে। পারিবারিক বিবাদ বাড়তে পারে, তবে বুঝে চলতে হবে। সম্পর্কের ব্যাপারে ক্ষেত্রে কাউকে নিয়ে চিন্তা বাড়তে পারে। পেশাগত দিক থেকে মিশ্র ফল। বুদ্ধি দিয়ে কাজ করে চলুন, সব শুভ হবে। চলে আসছি মেষ রাশি শেষ। সাপ্তাহিক প্রথম দিকে কারোর প্ররোচনায় হঠাৎ কাজে বাধা হতে পারে। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত আছে। অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে কারোর শত্রুর বাড়িতে
অশান্তি বৃদ্ধি পাবে। প্রিয়জনের খারাপ ব্যবহারে মনোকষ্ট বাড়তে পারে। শত্রুর জন্য অশান্তি বৃদ্ধি পেলেও কিন্তু শত্রু দমনও হবে। বাড়তি আয় করতে গেলে বিপদ হতে পারে। মধ্যভাগে কোনো ব্যবসাদারের সাথে অর্থ নিয়ে তর্ক করবেন না, তাতে বিপদ বাড়বে। বাড়িতে অতিথি আসায় খরচ বৃদ্ধি পাবে। জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করুন, তাতে শুভই হবে। সম্পদের দিক থেকে অর্থভাগ্য মধ্যম প্রকার, একটু বুঝে খরচ করুন। পারিবারিক পরিবার সকলের সাথে আনন্দে কাটবে সপ্তাহটি। সপ্তাহতে প্রথম দিকে সপ্তাহের বাইরের সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে। পেশাগত দিক থেকে সপ্তাহের শেষের দিকে একটু বেগ পেতে পারেন। শেষ হলো এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আমাদের সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল ও দৈনন্দিন রাশিফল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলের মূল বিষয়বস্তু হলো আপনাদের জীবনের টু দ্য পয়েন্টে কী প্রবলেম আমরা সেগুলো বলে দেব, সেটাই আমার জানানোর ইচ্ছা। ধন্যবাদ।